আমি প্রশান্ত কুমার পাল বলছি, জেনারেল প্র্যাকটিশনার, বেলেঘাটা, শিয়ালদা, পামারবাজার, মুন্সিবাজার এরিয়ার 25 বছর ধরে প্র্যাকটিস করছি। আমি আজকে আপনাদের সামনে জনসাধারণের অবগতির জন্য বা পেশেন্ট অ্যাওয়ারনেসের জন্য একটা টপিক নিয়ে আলোচনা করতে চাই। সেটা হলো গ্যাস্ট্রো ইসোফেজিয়াল রিফ্লাক্স ডিসঅর্ডার, যেটাকে আমরা বলি গার্ড। তার মানে হলো যে যে পেট থেকে খাবার যখন এনি ফুড রিজাইজেট ফ্রম স্টমাক টু ইসোফেগাস, যে খাদ্যনালীটা আমাদের গলা থেকে শ্বাসনালী অবধি নামে, সেই খাদ্যনালীর মধ্যে যখন সেই খাদ্যনালীর মধ্যে পেট থেকে খাবার যখন চলে যায়, তখন পেশেন্টের যে অসুবিধাগুলো, সাধারণত শিশুদের ক্ষেত্রে যে অসুবিধাগুলো হয়, সেই নিয়ে আলোচনা করতে চাই। যে সমন সিমটম গুলো আমরা দেখতে পাই এই ধরনের রিফ্লাক্স ডিজিজে, যেগুলোকে বলা হয় গ্যাস্ট্রো ইসোফেজিয়াল রিফ্লাক্স ডিজিজ, তাতে দেখা যায় খাবার যখন পেট থেকে খাদ্যনালী ইসোফেগাসের মধ্যে আসে, পেশেন্টের গলাবুক জ্বালা, গ্যাস এবং মুখে ওয়াটারিং অফ দা ফুড অর অফ মাউথ, মুখটা জলে ভরে যাওয়া, পেটের খাবার মুখের মধ্যে আসা, তার গন্ধ আসা, বা গলাবুক জ্বালা, ব্যথা, এই সিমটম গুলো দেখা যায়। এমনকি বিশেষ করে অনেক সময় দেখা যায় যে এই ধরনের রিফ্লাক্স ডিজিজ থাকার জন্য পেশেন্টদের শ্বাসনালীতে কষ্ট, শ্বাস নিতে কষ্ট, গিলতে কষ্ট, অনেক সময় দেখা যায় কাশি অনেকদিন ধরে থাকছে, বা অনেক সময় একটা নিউমোনিয়া ধরন বা বুকে একটা ইনফেকশন হওয়ার প্রবণতাও দেখা যায়। শ্বাসকষ্টজনিত রোগও বাচ্চাদের ক্ষেত্রে দেখা যেতে পারে। এই হলো রিফ্লাক্স ডিজিজ আমি বলতে চাই। আরেকটা যদি দেখা যায় যে বাচ্চাটা যদি 1 বছরের কম বা 1 বছর থেকে 2 বছরের মধ্যে থাকে, তাদের যদি দেখা যায় যে বুক জ্বালা পোড়া করছে, হাড় জ্বালা পোড়া করছে, পিঠ জ্বালা পোড়া করছে, বা যখন কোনো খাবার মুখ দিয়ে আপনার গলার পেট থেকে মুখে চলে আসছে, বা কোনো খাবার গিলতে কষ্ট হচ্ছে, নাক মুখ দিয়ে বেরিয়ে আসছে, বা শ্বাসকষ্ট হচ্ছে, বা ঘুমের সময় কাশি হচ্ছে, বা ঘুম থেকে উঠে সকালবেলায় খক খক করে কাশছে, বা এই এবং গলা ব্যথা হয়, সেক্ষেত্রে বা ছোট ছোট বাচ্চাদের এই সিমটম গুলো হতে পারে। এবং দেখা গেছে যদি আরো ছোট বাচ্চা হয়, যেগুলো কোলের বাচ্চা 1 বছরের নিচে, দেখা গেছে তারা সব সময় ছটফট করছে, তারা কান্নাকাটি বেশি করে, তাদের গ্রোথটা বাড়ছে না, যে পরিমাণে গ্রোথ হওয়া দরকার, ওজন বাড়া দরকার, সেটা বাড়ছে না, বা তাদের খাওয়ার প্রতি আগ্রহটা, খেতে চায় না, বা দেখা যাচ্ছে অতিরিক্ত কান্না থাকছে, খাবার খাচ্ছে কম, ওজন বৃদ্ধি হচ্ছে না, এবং বাচ্চাগুলো অনেক সময় গলাটা বেশি নাড়াচাড়া করে, বুক জ্বালা পোড়াটা নাড়াচাড়া করে, তাদের ক্ষেত্রে কিন্তু এই ধরনের জিআরডি ডিজিজ এই কারণে হতে পারে। আরেকটা হচ্ছে যে শিশুদের যখন আমাদের কি হয়, এই যে খাবারটা যখন পেট থেকে স্টমাক থেকে খাদ্যনালীতে যায়, তাতে একটা পেশি আছে লোয়ার ইসোফেজিয়াল স্ফিংটার। এই রিফ্লাক্স ডিজিজ গুলো কি হয়, স্ফিংটার যদি উইক হয়, তখন কিন্তু খাবার অ্যাসিড তখন লাফিয়ে গলার খাদ্যনালীতে চলে গিয়ে এই ধরনের সিমটম হতে পারে। সুতরাং এই ধরনের এই খাদ্যনালী শিথিল হওয়ার কতগুলো কারণের মধ্যে হচ্ছে, একটা হচ্ছে বাচ্চা যদি বেশি ঘুমোয়, ছটফট না করে, বাচ্চা যদি হঠাৎ করে ওজন বাড়ে ও মোটা হয়ে যায়, বা কোমরটা যদি বেশি বেড়ে যায়, এবং যদি তার বাবা মায়েরা যদি প্যাসিভ স্মোকার হয়, সেই যদি তার মানে অ্যাক্টিভ স্মোকার বাবা মায়েরা, সে ধোঁয়া নিচ্ছে, এবার বাচ্চাটা যখন একটু বড় হচ্ছে সেও যদি ধূমপানের অভ্যাস করে তোলে, বা অল্প বয়সে যেসব মায়েরা গর্ভবতী হয়, তাদের কিন্তু এই পেশি দুর্বলতা দেখা যায়। এই লোয়ার ইসোফেজিয়াল স্ফিংটারের দুর্বলতা যদি দেখা যায়, তাহলে কিন্তু অনেক সময় আমাদের এই রিফ্লাক্স ডিজিজ গুলো হতে পারে। সুতরাং আমরা দেখতে পাচ্ছি যে জিআরডি ডিজিজ বাচ্চাদের ক্ষেত্রে, যেমন একটা খুব কমন অ্যাডোলসেন্ট, 1 বছরের উপরে 1 বছরের নিচে, বিভিন্ন লক্ষণ দেখে কিন্তু আমরা এগুলো বার করতে পারি। আরেকটা হয় কতগুলো আমাদের রোগ আছে যে জন্মগত রোগ, সেই রোগগুলোর কারণে বাচ্চাদের মস্তিষ্কের বৃদ্ধি বেশি হয় না, এবং তাদের ফুসফুসের রোগও কতগুলো জন্মগত আছে, যেমন সেরিব্রাল পলসি যদি হয়, সিস্টিক ফাইব্রোসিস। আরেকটা হচ্ছে হায়াটাস হার্নিয়া, বা আমাদের যে ডায়াফ্রাম, মানে যে অংশটা আমাদের আমাদের এই বুকের হার্ট লাংসটাকে সেপারেট করে রাখে খাদ্যনালী থেকে, সেটাকে বলা হয় ডায়াফ্রাম। সেই ডায়াফ্রাম যদি ফুটো থাকে, তাহলে কি হয়, খাবারের নালীটা
ওই ফুটোর মধ্য দিয়ে শ্বাসের যন্ত্রের আমাদের বুকের ভেতরে ঢুকে আসছে, এগুলো হায়াটাস হার্নিয়া, তাদের ক্ষেত্রেও কিন্তু এই ধরনের রিফ্লাক্স ডিজিজ হতে পারে। সুতরাং আমরা দেখতে পাচ্ছি যে খাবারের সময় কাশি, খাবারের সময় গলায় আটকে যাওয়া, খাবার মুখ নাক মুখ দিয়ে বের করা, গলা মুখ জ্বালা, বা আগ্রহ কমে যাচ্ছে, ওজন বৃদ্ধি হচ্ছে না, শ্বাসকষ্টজনিত রোগে বৃদ্ধি হচ্ছে, সেই ক্ষেত্রে কিন্তু আমাদের সবসময় মনে রাখতে হবে যে রিফ্লাক্স ডিজিজ হওয়ার সম্ভাবনা থাকতে পারে। এবং রিফ্লাক্স ডিজিজ হলে বাচ্চাদেরকে ইমিডিয়েট তাদের সংশ্লিষ্ট ডাক্তারের কাছে যেতে হবে, রোগটাকে ডায়াগনোসিস করতে হবে, সেইভাবে ট্রিটমেন্ট করতে হবে। তাদের বিভিন্ন রকমের খাদ্যাভ্যাস, যারা অ্যালকোহলিক হয়ে যায়, যারা স্মোকার হয়ে যায়, যারা সবসময় স্পাইসি ফুড খাচ্ছে, যারা হট ড্রিঙ্কস খাচ্ছে, টু মাছ কোল্ড ড্রিঙ্ক খাচ্ছে, যাদের খুব সেডেন্টারি, খুব লেজি লাইফস্টাইল, তাদের ক্ষেত্রে যেমন আমরা বয়স্কদের ক্ষেত্রে দেখি, তার আগে আমরা বাচ্চাদের ক্ষেত্রে এই লক্ষণগুলো দেখে আমরা বুঝতে পারবো। সুতরাং মনে রাখতে হবে যে বাচ্চা সবসময় কাশছে, কমছে না, যে বাচ্চার ওজন বৃদ্ধি হচ্ছে না, যে বাচ্চা গলায় খাবার আটকে যাচ্ছে, যে বাচ্চাগুলো ছটফট করছে, সব সময় গলা মুখ জ্বালা হচ্ছে, ওজন বৃদ্ধি হচ্ছে না, বা যে বাচ্চাগুলো বেশি মোটা হয়ে যাচ্ছে, যে বাচ্চাগুলো বড় হতে করে ধোঁয়ায়, ধূমপানের ধোঁয়ায় আক্রান্ত হচ্ছে, বা যে বাচ্চার মায়েরা খুব অল্প বয়সী এবং যাদের মধ্যে কোনো জন্মগত ব্রেনের রোগ আছে, তাদের ক্ষেত্রে সব সময় এই ধরনের সিমটম থাকলে আমাদের গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল ডিজিজ বলে সন্দেহ করতে হবে। কারণ স্ফিংটারটা যদি লুইক হয়ে পড়ে, সেক্ষেত্রে সবসময় রিফ্লাক্স হওয়ার। সুতরাং খাদ্যাভ্যাস এবং কিছু রোগকে ডায়াগনোসিস করা, এবং যারা তাকে বড় করে তুলছেন তার মায়েদের কতগুলো বদ নেশা, সেগুলোকে ছাড়া দরকার। সুতরাং এই ধরনের সিমটম থাকলে ইমিডিয়েটলি কনসাল্ট ইউর নিয়ারেস্ট ডক্টর অ্যান্ড ফাইন্ড দ্য রিজন অ্যান্ড ট্রিট অ্যাকর্ডিংলি। ওয়েলকাম।